আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লের মধ্যে আপনারা যে 3D টেক্সট ডিজাইনটা দেখতে পাচ্ছেন কিভাবে এই ধরনের রিয়েলিস্টিক 3D টেক্সট ডিজাইনগুলো তৈরি করা যায় অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দিয়ে। তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই ধরনের ডিজাইনগুলো সম্পর্কে জানেন তাহলে আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনার মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। এবং এটা যখন আমরা তৈরি করব সম্পূর্ণটা কিন্তু এডিটেবল থাকবে। আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এটাকে এডিট করে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি আপনাদের প্রথমে দেখাই, এখানে যে আওয়াল নামটি লেখা রয়েছে এটাকে যদি আমি পরিবর্তন করে অন্য একটা নাম লিখতে চাই তো চলুন দেখি লেখা যায় কিনা। তার জন্য এখানে একটা আমার লেয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে যে ইওর টেক্সট হেয়ার। আমি যদি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে এই ধরনের একটা প্যানেল আমাদের ওপেন হবে। তো আমি এখান থেকে এই চারটা টেক্সটের লেয়ারকে অফ করে রাখলাম এবং টাইপিং টুলে ক্লিক করে এখানে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি। ধরেন আমি দিলাম 2025। দেওয়ার পর এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এভাবে বড় করে দিলাম। এবং এটা কালারটা আমি আলাদা আলাদা কালার দিয়ে রাখতে পারি বা এক কালার দিতে পারি। তো এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এটাকে ধরেন আমি এখান থেকে পিঙ্ক কালারটা দিলাম, দেন ওকে। এই টেক্সটটাকে আমি আলাদা একটা কালারে দিচ্ছি, ধরেন এখান থেকে আমি এই ইয়েলো টাইপের কালারটা দিচ্ছি এবং এটাতে আরেকটা কালার দিচ্ছি। যদি আপনারা মাল্টিপল কালার ইউজ করেন তাহলে দেখতে একটু আলাদা লাগবে আর কি। তাই এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের কালার নিয়ে কাজ করবেন। তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে দিলাম যে 2025। যেটাকে ক্লোজ করে যদি ইয়েসে ক্লিক করি তাহলে দেখবেন এই টেক্সটের উপরে কিন্তু আমার এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে আমরা এই ধরনের কাজগুলো করব, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ এখন আমি আপনাদের দেখাবো। এই জন্য মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবেন। ভিডিওটা হয়তো একটু লং হবে যেহেতু আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখানোর চেষ্টা করব। যদি সময় থাকে অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা চলে যাব ফটোশপের যে ফাইল মেনু রয়েছে, ফাইল মেনুতে। এরপর এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর নতুন এরকম একটা ট্যাব ওপেন হবে আমাদের সামনে। তো এখান থেকে আমি এই যে নাম রয়েছে এখানে আমি দিচ্ছি 3D টেক্সট ডিজাইন। টেক্সট ডিজাইন ডকুমেন্টের নাম দিলাম। এরপর এখান থেকে আপনি আপনার মতো করে একটা আর্টবোর্ড নেবেন। আমি এখানে যে আর্টবোর্ডটা নেব সেটা হচ্ছে আমি পিক্সেলে কাজ করব। এখানে আমি 2500 পিক্সেল বাই 1800 পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি এবং রেজুলেশন আমি 300 রাখবো একটা ভালো আউটপুট পাওয়ার জন্য। এরপরে ব্যাকগ্রাউন্ডে আমি এখানে হোয়াইট কালার রেখে জাস্ট এখান থেকে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, যেমনটা আপনারা আমার এই ডিজাইনটার মধ্যে দেখতে পাচ্ছেন যে পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করব, তারপরে মূলত টেক্সটের ডিজাইনটা করব। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করার জন্য আমরা লেয়ার প্যানেলে আসবো। এখান থেকে যে ক্রিয়েট এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে সেকশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা সলিড কালারে ক্লিক করব। তাহলে সলিড কালারের প্যানেলটা এখানে ওপেন হবে। তো এখানে আমি একটা কালার ব্যবহার করতেছি, আপনারা চাইলে সেই কালারটা ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি কালারগুলো পিক করে দিতে পারি। তো আমি পিক করে দিচ্ছি না, আমি এখানে একটা কালারের কোড বলে দিচ্ছি, আপনারা চাইলে সেই কালারটা বসাতে পারেন এখানে, যেটা হচ্ছে যে 4D01B এবং F। তো আমি এই কালারটা ইউজ করবো। কালারের কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এই কালারের কোডটা যদি টাইপ করে দেন তাহলে আমার কালারটার মতো আপনারা কালার পেয়ে যাবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। এখানে আমি একটা কালার পেয়ে গেলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটু সান ইফেক্টের মতো কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো এটা কীভাবে তৈরি করবো, এটা কিন্তু আমরা অনেকভাবে তৈরি করতে পারি। আমি চাইলে ফটোশপে তৈরি করে দেখাতে পারি। তো আমি এটা এখন তৈরি করে দেখাবো না, আমি অলরেডি তৈরি করে রাখছি, জাস্ট ওটাকে এখন ইম্পোর্ট করে আপনাদের সামনে ব্যবহার করে দেখাবো। তো এটার জন্য ফটোশপে আসবেন। ফটোশপ থেকে টুল প্যানেলে এখান থেকে হয়তো আপনাদের প্রথমে একটু রেক্টেঙ্গেলটা সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনার নিচের দিকে আসার পরে এখানে কাস্টম শেপ নামে একটা টুল দেওয়া থাকবে, আমাদের প্রত্যেকেরই ফটোশপে দেওয়া থাকে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে আসবেন, এখানে অনেকগুলো ফাংশন আসবে, যে কন্ট্রোল বারটা রয়েছে এই এরোতে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু এখানে অলরেডি একটা আনা আছে। তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে প্রথমত ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে নতুন করে নিয়ে আসবো, বা এটা এখানে থাক। নতুন করে নিয়ে আসার জন্য জাস্ট আমি এখানে যা যা এলিমেন্ট ব্যবহার করবো সবগুলো কিন্তু আমি দিয়ে দিব। আমার ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।
এখানে ক্লিক করব এই সেটিং গিয়ার আইকনে, এখান থেকে আমরা ইম্পোর্ট শেপে ক্লিক করব। তারপরে এখানে এই শেপটা আমি আপনাদেরকে দিয়ে দিব, নাম হচ্ছে আওয়াল ক্রিয়েটিভ শেপস .csh, এটা থাকবে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে লোডে ক্লিক করলে এই ফাইল এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আওয়াল ক্রিয়েটিভ শেপ 2, এটাকে ওপেন করবেন। এখান থেকে অলরেডি একটা আমার ডিজাইন ক্রিয়েট করার আছে, একে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটা নতুন লেয়ারে ক্লিক করে নতুন একটা লেয়ার তৈরি করে নেবেন। তারপর এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিবেন। লাইক দিস আমি আপাতত এখানে হোয়াইট কালারটা দিয়ে রাখতেছি, পরবর্তী আমরা কালারগুলো চেঞ্জ করব এবং স্টকটাকে অফ করে দিলাম। আর এখানে অবশ্যই শেপ থাকবে, এখান থেকে যদি পাথ দেওয়া থাকে অবশ্যই শেপ সিলেক্ট করে দেবেন। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এভাবে এটাকে বড় করে নেবেন। তো আমি এই শেপটা নিলাম। আপনি চাইলে কিন্তু ফটোশপে কিন্তু এটা ক্রিয়েট করতে পারেন। তো ফটোশপে ক্রিয়েট করলে একটা সময় লাগবে, তো আমি সময়টা বাঁচানোর জন্য অলরেডি আগে থেকে তৈরি করে রাখছি। জাস্ট আপনারা এইভাবে ইম্পোর্ট করলে কিন্তু আপনার ফাইলটা পেয়ে যাবেন। এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনারা এটা যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ওকে, দেন এটাকে আমি একটু বড় করব। এই জন্য আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে আমি বড় করে দিচ্ছি যেন আমাদের আর্টবোর্ডের বাইরে চলে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্টবোর্ডের বাইরে আসেনি, তো আমি এখান থেকে আর্টবোর্ডের বাইরে নিয়ে গেলাম এবং উপরের দিকে দেখেন আর্টবোর্ডে কিন্তু বাইরে চলে গেছে। এরপর টিক মার্কটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-A দিচ্ছি। কন্ট্রোল-A দেওয়ার পর এটাকে আমি হরিজেন্টালি এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে নিচ্ছি যেন আর্টবোর্ডের মাঝখানে আমাদের চলে আসে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল-D দিয়ে ডিসিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল-0 প্রেস করে এটাকে আমি ফুল স্ক্রিন করে নিলাম যেন আমি পুরো আর্টবোর্ডটাকে আমাদের এরিয়ার মধ্যে দেখতে পারি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে লাইনটা নিলাম বা যে শেপটা নিলাম আমরা এখানে, এটাকে আমরা এখন যেটা করব এটার উপরে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব যাতে ডিজাইন আমরা পারফেক্টলি ব্যবহার করতে পারি। তার জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। তারপর এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং মোডটা আমাদের সামনে ওপেন হবে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব, গ্রেডিয়েন্ট কালারটা ওপেন হবে। দেন এখান থেকে ব্লেন্ডিং মোড যেটা থাকবে আমাদের নর্মাল, তারপর এখানে অপাসিটি থাকবে 100। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট কালারের যে প্যানেলটা রয়েছে এই কালারটার উপরে ক্লিক করতে পারবেন, অথবা আপনাদের এখানে বেসিক অবস্থা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা থাকতে পারে, যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা থাকতে পারে। তো যেটাই থাক আপনারা এটাকে জাস্ট ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে এরকম আরেকটা প্যানেল ওপেন হবে। দেন এখানে আমরা কালারটা একটু মডিফাই করব। কালারটা মডিফাই করার জন্য আমি এখান থেকে এই পয়েন্টটাতে প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কালারের যে কোডটা দেবো সেটা হচ্ছে 6824CE, এই কালারটা দিলাম। দিয়ে এখানে ওকেতে ক্লিক করব। তারপর এখানে যে হোয়াইট পয়েন্টটা রয়েছে এখানে ক্লিক করে আবার কালার অপশানে ক্লিক করে এবার এখানে আরেকটা কালারের কোড দেব। সেটা হচ্ছে আমরা উপরে যে প্রথম যে ব্যাকগ্রাউন্ডে কালারের কোডটা ব্যবহার করছিলাম সেটা দেব। সেটা ছিল আমাদের 4D01BF দিলাম। দিয়ে যদি ওকেতে ক্লিক করি তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব এবং কালারের যে মোডটা এখানে লিনিয়ার দেওয়া আছে এটাকে আমরা রেডিয়াল করে দিব। তাহলে সেন্টার থেকে মূলত আমাদের এটা চতুর্থ সাইডে সমান হবে। দেখতে পাচ্ছি সেন্টার থেকে চলে আসে। এরপর স্কেলটাকে এখানে আমরা একটু বাড়ায় কমে অ্যাডজাস্ট করে নিতে পারি। এটাকে আমি একটু বাড়া দিচ্ছি, লাইক দিস আমি এখান থেকে 120 করে দিচ্ছি। তাহলে মোটামুটি আমি চতুর্থ সাইড থেকে একটু স্মুথলি কালারটা পাচ্ছি। দেন এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করে এটাকে আমরা ওকে করে দিব। তাহলে দেখেন সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে, যেটা আমরা আমার এই ডিজাইনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটার মতো দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটা করব এই ব্যাকগ্রাউন্ডগুলোকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসব। তার জন্য যে তালা আইকনটা রয়েছে আগের যে প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছিলাম এটা, তো এটাকে আমরা এই তালা আইকনে ক্লিক করলে আনলক হয়ে যাবে। তারপর এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন বা রাখতে পারেন। দেন আমি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে নিচেরটাকে সিলেক্ট করলাম এবং উপরেরটাকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে সিলেক্ট করে সবগুলো একসাথে সিলেক্ট করে নিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল-G প্রেস করে গ্রুপ করলাম। গ্রুপ করে এর নাম দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড। তো এটা আমি নাম দিই ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এখন মূলত আমাদেরকে ট্যাক্স যেটা রয়েছে এই যে ট্যাক্সগুলো লিখতে হবে এবং এটা ডিজাইনটা করতে হবে। তো চলুন দেখি কীভাবে এই কাজটা করব। এটার জন্য আমরা চলে যাব টাইপিং টুলে। এখান থেকে টাইপিং টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আমরা যে ফোনটা ব্যবহার করব সেই ফোনটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি এখানে যে ফোনটা ব্যবহার করতে সেটার নাম হচ্ছে প্রোকেস। তো প্রোকেস ফোনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই ফোনটা আপনার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তারপর এখানে আপনি যে টেক্সটটাকে লিখতে চাচ্ছেন সেই টেক্সটটা এখানে লিখবেন। ধরেন আমি এখানে লিখতেছি প্লে, PLAY, প্লে, এই লেখাটাকে লিখলাম। লেখার পরে টিকমার্কটা দিলাম। তারপর এটাকে আমি উইন্ডোতে ক্লিক করে ট্যাক্সের যে প্রপার্টিসটা রয়েছে বা ক্যারেক্টার যেটা রয়েছে এটাকে অন করে নেব। এখান থেকে প্যারাগ্রাফে ক্লিক করে আমি মেরিল করে নিচ্ছি। তারপরে এখানে আমি কিবোর্ড থেকে
কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্মটা অন করে নিলাম। তবে এটাকে আমি বড় করে দিচ্ছি, এভাবে টেনে বড় করে দিতে পারি। এটা প্রয়োজন মতো আপনি বড় ছোটো করে অ্যাডজাস্ট করে নেবেন। এটা দিলাম এবং এটা কালারটাকে চেঞ্জ করে আমি আপাতত হোয়াইট কালার করে দিচ্ছি, যেন যে জিনিসটা দেখতে ভালো লাগে। ওকে, হোয়াইট কালার করলাম এবং এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে এটাকে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে নিলাম, যাতে আমাদের আর্টবোর্ডের মাঝখানে থাকে। ওকে, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এরপর এই লেয়ারটাকে যদি আপনার এডিটেবল রাখতে চান, অর্থাৎ যেমন আমি আপনাদেরকে দেখালাম যে এখানে আমি এক ক্লিকে কিন্তু আমার নামটার পরিবর্তে 2025 সাল লিখছিলাম, আপনারা যদি এরকম এডিটেবল রাখতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই যে টেক্সটের যে লেয়ারটা ক্রিয়েট করলেন এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন অথবা উপরের দিকে দেখতে পাবেন আপনাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা আমাদের স্মার্ট অবজেক্ট কনভার্ট হয়ে যাবে। দেন আমি এই লেয়ারের নাম দিচ্ছি 1। ওকে, এই লেয়ারের নাম দিয়ে দিচ্ছি 1, অথবা এটাকে আমি মেন লেয়ার রাখতে পারি, সমস্যা নেই। দেন এইখানে যে ডাবল ক্লিক করবে, এখন আমরা প্রথমে যে স্মার্ট অবজেক্ট তৈরি করলাম এটাকে ডাবল, যে ঘরের মতো একটা আইকন দেখতে পাবেন, এটাকে ডাবল ক্লিক করবেন, এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর প্রথমে আমরা যেটা করব, আমাদের এইখানে ডকুমেন্টে যে আর্টবোর্ড নিয়েছিলাম ওই আর্টবোর্ড অনুযায়ী এটাকে আমরা সেট আপ করবো। তার জন্য চলে যাব ইমেজ মেনুতে, ইমেজ মেনু থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ থেকে এখানে দিয়ে দেবো আমরা 2500 পিক্সেল, আর হাইটটা দিয়ে দেবো আমরা 1800 পিক্সেল, দিয়ে ওকেতে ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল 0 করে ফুল স্ক্রিন করে নেব। তারপর এটাকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে এখানে হরিজেন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব, তাহলে আমাদের টেক্সট এখানে চলে আসবে। এখন এই টেক্সটটাকে প্রথমে আমরা মডিফাই করবো, আপনি চাইলে একটা লেয়ারের মধ্যে রাখতে পারেন অথবা আলাদা আলাদা লেয়ারের মধ্যে রাখতে পারেন। যদি আপনি ইচ্ছা মতো এটাকে মডিফাই করতে চান তাহলে এটাকে আলাদা আলাদা লেয়ারে রাখবেন। ধরো আমি পিটাকে একটা লেয়ারের মধ্যে রাখবো, পিটাকে একটা লেয়ারের মধ্যে রাখলাম, তবে এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর এর না এটা দিচ্ছি আমি এখানে এলটাকে আলাদা লেয়ারের মধ্যে রাখলাম। এরপর আবার এটাকে কপি করে নিলাম, এটাকে আমি এ দিচ্ছি এবং এটাকে কপি করে নিলাম এবং সর্বশেষ এটাকে আমি ওয়াই করে দিব, ওয়াই করলাম। তো দেখেন প্রতিটা কিন্তু আলাদা আলাদা হয়েছে। দেন আমি এগুলোকে ধরে একটু সাইডে নিয়ে যাচ্ছি, এভাবে পিটা একটু সাইডে নিয়ে যাই এদিকে। দেন আমি চারটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে একটু ডিস্ট্রিবিউটগুলো সমান করে নিলাম। দেন এগুলো কালারগুলো আগে একটু চেঞ্জ করে দিব। দেন আমি পি যেটা রয়েছে পি লেটারটা এখানে আমি একটা আলাদা কালার দেবো। আমি আপনাদের কালারের কোডগুলো বলে দিচ্ছি যাতে আপনারা আমার মতো করে হুবহু ডিজাইনটা করতে পারেন। এই জন্য হয়তো সময়টা একটু বেশি লাগবে আমার কাজটা আপনাদেরকে দেখাতে, আপনারা অধৈর্য হবে না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমি এখানে যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে FFC30B, আমি এই কালারটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তারপর এলটাকে সিলেক্ট করে এলের একটা কালার এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে এখানে উপরে দেই, এটা আমাদের এল কোনটা এলটাকে এখানে দেই আর এটাকে এখানে দেই, এলটা এদিকে দিব, প্লে বাটনটা একটু মিস্টেক হয়ে গেছে, PLAY দিই, ঠিক আছে। তারপর আমি এখানে এলটাকে সিলেক্ট করলাম, এলটার এখানে একটা কালার দিচ্ছি, এলটাতে কালারটা দিব সেটা হচ্ছে F9346 এই কালারটা দিলাম। তারপরে এটাকে সিলেক্ট করলাম, এর যে কালারটা দেব সেটা হচ্ছে 00B32 B2 এই কালারটা দিলাম এখানে। এবং ওয়াই যে কালারটা, ওয়াইয়ের এখানে আমি একটা কালার ইউজ করবো সেটা হচ্ছে FE680A দিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে আমি চারটা লেটারের মধ্যে চারটা কালার অ্যাপ্লাই করলাম। এখন আমি এগুলো একটু মডিফাই করবো আমার মতো করে। তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, পিটাকে একটু বড় করলাম, এলটাকে সিলেক্ট করে নিচ্ছি, এলটাকে আমি একটু বাঁকা দিতে পারি, একটু স্টাইল করে দিচ্ছি আর কি। এবং এটা আপনি সম্পূর্ণ কিন্তু আপনার মতো করে করবেন, আমি যেভাবে করতেছি যে আমার মতো করেই আপনাদেরকে করতে হবে এমনটা না, আপনি যেভাবে সাজাতে পারেন সেভাবে আপনি সুন্দর করে সাজা নেবেন, যেভাবে সাজালে আপনার কাছে ভালো লাগবে আপনি সেইভাবে সাজাবেন, আমার মতো করে যে সাজাইতে হবে এমনটা কিন্তু না। লাইক দিস, এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। ওকে, আমি এটাকে এই বরাবর একটু উপরের দিকে তুলে রাখতেছি। দেন এখান থেকে ওয়াইটাকে আমি একটু বড় করে দেই, ওয়াইটাকে ধরে একটু ডাউন করে দিচ্ছি, তারপর ওয়াইটাকে আমি এখানে রাখলাম। দেন আমি এটাকে ক্লোজ করে দেবো। এখন এই ক্রস বাটনে ক্লিক করব, দেন এখান থেকে ইএসএ ক্লিক করে সেভ করে দেব, তাহলে ওই স্টাইলটা কিন্তু এখানে চলে আসবে যেমনটা দেখতে পাচ্ছেন। এখন আসি আমরা মেইন কাজ। এখন আমাদেরকে এই যে ইফেক্টগুলো রয়েছে এই ইফেক্টগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমাদের কিন্তু মোটামুটি এডিটেবল যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট।
এখন সুন্দর করে আমি যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি এগুলো ফলো করেন, তাহলে সহজে কিন্তু ডিজাইনটা করতে পারবেন। তো প্রথমে আমরা এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটিকে সিলেক্ট করে, মানে টেক্সটের যে লেয়ারটা আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম, এই লেয়ারটাকে সিলেক্ট করে প্রথমে এখানে দেখতে ফিল নামে একটা অপশন দেওয়া আছে, ফিলটাকে আমরা 0 করে দিব। ফিলটাকে 0 করে দিলে টেক্সটটা কিন্তু এখানে আর দেখা যাবে না। এরপরে কি করব, এই টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে ব্লেন্ডিং মোডটাকে আমরা অন করব। ব্লেন্ডিং মোডটা অন হবে, অন হওয়ার পর প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রথম লেয়ারে আমরা শুধু ড্রপ শ্যাডো ইউজ করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, এখানে একটা ড্রপ শ্যাডো অটোমেটিক কিন্তু আমার চলে আসছে। আপনাদের কিন্তু এমন আসবে না, আমি যদি এখানে রিসেট ডিফল্টে ক্লিক করি এরকম থাকবে, ঠিক আছে, প্রাথমিক অবস্থায় এরকম থাকবে। তো এটাকে আমাদের সেটিং করতে হবে। তো দেখেন আমি কীভাবে সেটিংগুলো করতেছি। এই ড্রপ শ্যাডো লেখাটার উপরে ক্লিক করলে এখানে কিছু ফাংশন ওপেন হবে, এই ফাংশনগুলো আমাদের সেটিং করতে হবে। তো প্রথমে এখান থেকে আমাদের ব্লেন্ডিং মোডটা হয়তো আপনাদের নর্মাল থাকতে পারে, এখান থেকে মাল্টিপল করে দিবেন, কালারটা এখান থেকে ব্ল্যাক কালার করে দিবেন। তারপর এখান থেকে যে অপাসিটিটা রয়েছে, অপাসিটি এখানে আমি 94 করে দিচ্ছি, 94 থাকবে। এবং এখান থেকে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে অ্যাঙ্গেলটাকে 120 করে দিচ্ছি। এরপর এখান থেকে টিকমার্কটা দিয়ে রাখবো। এখানে ডিস্টেন্স যেটা দেওয়া আছে এটাকে আমি 25 বা 28 করে দিতে পারি, আমি 28 করে দিলাম। এরপর এখান থেকে স্পিডটাকে 0 থাকবে, সাইজ যেটা দেওয়া আছে সাইজটাকে আমি 57 করে দিলাম। এরপর এখান থেকে আমাদের কাউন্টার যেটা রয়েছে কাউন্টারটাকে আমরা নর্মাল কাউন্টারটাই দিয়ে রাখবো। তারপরে জাস্ট এটাকে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। জাস্ট এটাই, এখানে শুধু পরিবর্তন, এখানে কিন্তু আর আমরা কোনো কাজ করব না। তাই এটা আমাদের শুধুমাত্র আমরা ড্রপ শ্যাডোটা পেয়ে যাচ্ছি। এরপরে যেটা করব, এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা একটা কপি করব। কপি করার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, তো এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করতে পারেন। তো এই লেয়ারটার নাম দিচ্ছি আমি 2, দিয়ে ওকেতে ক্লিক করলাম, তো দুটো একটা লেয়ার তৈরি হবে। দেন এটার যে আমাদের অপাসিটিটা রয়েছে, যে ফিলের যে অপাসিটিটাকে আমরা 100% করে দেবো। আগেরটা কিন্তু 0 ছিল, এবার এটা কিন্তু 100% করে দেবো, তাহলে কালারটা চলে আসবে। আসার পর এরকম ডাবল ক্লিক করে ওপেন করব। ডাবল ক্লিক করলে ওপেন করলে আবার এই স্মার্ট অবজেক্টটা লেয়ার স্টাইলটা বা ব্লেন্ডিং মোডটা ওপেন হবে। দেন এখান থেকে যেটা আমাদের ড্রপ শ্যাডো ছিল এটাকে অফ করে দেবো, এটা ড্রপ শ্যাডো রাখার দরকার নেই। এখানে আমরা ক্লিক করব বেবল অ্যান্ড ইমবোস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে লেখাটার উপরে অবশ্যই ক্লিক করবেন, তাহলে এই ফাংশনগুলো আসবে, নাহলে কিন্তু আসবে না। তো প্রথমে এখান থেকে আপনাদের যে কোনো একটা থাকতে পারে, এখান থেকে ইনার বেবলটাকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে টেকনিক যেটা দেওয়া আছে এটাকে স্মুথ করে দিবেন। ডেপথ যেটা দেওয়া আছে এটাকে আপনারা আগে এখানে আপ করে দিবেন, আপ করার পর এখানে আপনি 1 করে দিবেন, ডেপথটা 1 করার পর এখান থেকে সাইজ যেটা দেওয়া আছে এখানে 16 করে দেবেন। তারপর এখান থেকে এটাকে আপনারা সফটওয়্যারটা 8 করে দেবেন। অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে এটাকে 120 করে দেবেন। তারপর এখান থেকে এটা গ্লোবালটা এটা আপনাদের টিকমাটা তোলা থাকবে। অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে এখানে এটাকে 65 করে দেবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, এখান থেকে দেখবেন যে গ্লোস কাউন্টার নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হয়তোবা আপনাদের কোনো কিছু থাকতে পারে, তো এখান থেকে আমি যা যা ব্যবহার করতে সব কিছু দিয়ে দেবো। আমি এখান থেকে এই কাউন্টারটা ইউজ করব, যে এসি গ্লোস, আমি এই গ্লোসটা দিলাম, এটা চলে আসে এখানে। দেন ওকেতে ক্লিক করব, এটা এখানে চলে আসবে। দেন নিচের দিকে যাব, এখান থেকে যে ব্লেন্ডিং মোডটা এখান থেকে আমরা স্ক্রিন করে দেব। ওকে, এখান থেকে এটাকে আমরা স্ক্রিন করে দেব। আর এখান থেকে কালারটা অবশ্যই হোয়াইট থাকবে। হোয়াইট রাখার পর এই যে অপাসিটিটা আমরা 100% করে দেব। দেন নিচের দিকে আসবো, এটা ওভারলে দেওয়া আছে, এটাকে আমরা মাল্টিপল করে দেব, বা এখান থেকে আমরা সফট লাইটটা দিতে পারি, সফট লাইট। এখানে কালারটা থাকবে আমাদের ব্ল্যাক কালার, এখানে একেবারে ব্ল্যাক কালারটা দেব। তারপর এখানে যে অপাসিটি আমরা 69 করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে আবার কাউন্টার অপশনটা রয়েছে, এই কাউন্টারে ক্লিক করব। কাউন্টারে ক্লিক করার পরে এই কাউন্টারটা আমরা ক্লিক করে নেব। দেন এখানে একটা পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি, এভাবে একটা পয়েন্ট নিলাম। এবং এই পয়েন্টটাকে একটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক পয়েন্ট আসবে। এই পয়েন্টটা আসার পরে ভ্যালুটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে যে ভ্যালুটা দিব আমি সেটা হচ্ছে আমি 64 করে দিলাম, আর এখানে আমি 51 করে দিলাম। তাহলে অটোমেটিক এখানে একটা কার্ভ আমাদের তৈরি হবে। দেন এখানে ওকেতে ক্লিক করলাম। তারপর এখান থেকে যে অপাসিটিটা আমাদের, এই অপাসিটি আমরা 100%ই রাখতে পারি এখানে, বা এখান থেকে যদি 50% করে দিই 50% করে দিলে হবে, বা 100% করে রাখলেও সমস্যা নেই। এটা আপনি আপনার মতো করে এখানে একটু রাখতে পারেন। তো আমি প্রথম অবস্থায় এটাকে এখান থেকে আমি 95 করে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এই লেয়ারে কাজ শেষ। এটা আবার ডুপ্লিকেট তৈরি করব, তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করতে পারেন অথবা মাউসের রাইট পাশে ক্লিক করে ডুপ্লিকেট তৈরি করে নিতে পারেন। তো আমি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে একটা ডুপ্লিকেট তৈরি করলাম। এই লেয়ারের নাম দিচ্ছি আমি 3। দেন এটাকে আবার ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এটার আবার কিছু আমরা চেঞ্জ করব। যেমন এখান থেকে আমরা প্রথমে
বেবল অ্যান্ড ইমবসে ক্লিক করব। ক্লিক করার পর এর কিছু সেটিংস আমরা চেঞ্জ করব। এখানে ইনার বেবল থাকবে, স্মুথ থাকবে। এখান থেকে আমরা ডেপথ যেটা রয়েছে এটাকে আমরা চেঞ্জ করব, এটাকে আমরা 71 করে দেব। এটাকে করে দেব 71। ডাইরেকশনটা আমাদের আপ থাকবে এবং এখান থেকে আমরা 16 আছে, এখানেও আমরা এটাকে 16 করে দেব। তারপর অ্যাঙ্গেলটা 120 থাকবে, অ্যাঙ্গেলটা এখানে 65 থাকবে। এখানে গ্লোস কাউন্টারটাই আমাদের থাকবে। তারপর এখান থেকে টিকমার্কটা দেওয়াই থাকবে। এখান থেকে স্ক্রিন থাকবে, হোয়াইট কালার থাকবে এই জায়গায় আমাদের। শুধু এখানে ভ্যালুটাকে আমরা 52 করে দেব। তারপর এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে ব্ল্যাকটাকে নর্মাল করে দেব এবং এর যে অপাসিটি আমরা এখান থেকে 20 করে দিলাম। ঠিক আছে, জাস্ট একটু পরিবর্তন করলাম। এরপর আমরা এখান থেকে চলে যাব কাউন্টারে আসার পরে এটাকে আমরা আগের মতো এখানে 60 এটাই থাকবে, এই কাউন্টারটাই থাকবে, শুধু এর অপাসিটি আমরা কমাবো। এটাকে আমরা 55 করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমরা চলে যাব স্টকের ক্ষেত্রে। স্টকে আসার পর এখানে স্টকের সাইজটা 1 থাকবে। এটাকে আমরা হয়তো বা সেন্টার থাকতে পারবে, কোনো থাকতে পারে, এটাকে আপনারা ইনসাইড করে দিবেন। ব্লেন্ডিং মোডটা এখান থেকে নর্মাল থাকবে, অপাসিটি এখান থেকে 0 করা থাকবে। দেন এখান থেকে হয়তো আপনার কালার থাকতে পারে, কালার থাকলে এখান থেকে এটাকে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করবেন। গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে এখানে একটা কালার থাকবে, ক্লিক করলে এই কালারটা আসবে। তো এই কালারটা এখানে যেটা দেওয়া আছে, আমি কালারের কোডগুলো শো করাচ্ছি, আপনি চাইলে কালারগুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে কালারগুলো দিয়ে দিবেন, অথবা আমি এই কালারের কোডটা আপনাদের দিয়ে দিব। জাস্ট আপনি যদি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করেন, দেন এখান থেকে আমি এই কালারটাও দিয়ে দিব। লোডে ক্লিক করলে অটোমেটিক এই কালারটা আপনি পেয়ে যাবেন। যে আওয়াল বা এসি গ্রেডিয়েন্ট নামে একটা গ্রুপ পাবে, এটাকে অন করলেই এই কালারটা পেয়ে যাবেন। এই কালারটা পিক করে দিলে এই কালারটা অটোমেটিক চলে আসবে। তো আপনার এই কালারটাও আমি দিয়ে দেবো, দিয়ে ওকেতে ক্লিক করবেন, এই কালারটা এখানে চলে আসবে। তারপরে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনার নিচের দিকে আসবেন, এখান থেকে স্টাইলটাকে আপনার এখান থেকে শেপ ব্রান্ড দিয়ে দিবেন। এখান থেকে টিকমার্কটা দেওয়া থাকবে, অ্যাঙ্গেলটা আপনি 90 ডিগ্রি রাখবেন, অপাসিটি এখানে 100 থাকবে। এখান থেকে ক্লাসিক থাকবে, এখানে অন্য কিছু থাকতে পারে, এটাকে ক্লাসিক করে দেবেন। ক্লাসিক করে দিয়ে জাস্ট এটাকে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে এই ধরনের একটা স্টাইল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট তৈরি করব। তার জন্য প্লাস আইকনে ড্র্যাগ করে যদি নিচে যে প্লাস আইকনটা ছেড়ে দেন তাও হবে, অথবা কিবোর্ড থেকে Ctrl J প্রেস করলেও হবে, অথবা প্রথমে যেভাবে ডুপ্লিকেট করে দেখালাম সেভাবে করলেও হবে। তো এই লেয়ারের নাম দিচ্ছি আমি এখানে 5। আবার আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু এই লেয়ার স্টাইলটা ওপেন হবে। এবার আমরা 4 নম্বরে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এখানে একটা মিস্টেক হয়তো আমাদের হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে লেয়ারের যে 2 নাম্বার যে লেয়ারটা, এটা কিন্তু ফ্লোটা 100 করে দিয়েছে, 3 নাম্বার কিন্তু 100 করা আছে, এটাকে আমরা 0 করে দিব ফ্লোটা। ঠিক আছে, এবং 4 নম্বরে যেটা, এটা কিন্তু আমাদের 0 থাকবে। এই দিকটা খেয়াল রাখবেন যেন এগুলো সব 0 থাকে। দেন এটাকে ডাবল ক্লিক করে নিচ্ছি। ডাবল ক্লিক করে নেওয়ার পরে এবার এখানে আমরা যে সেটিংগুলো করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ইনার বেবল থাকবে, বেবল অ্যান্ড ইমবসে ইনার বেবল স্মুথ। তারপর এখান থেকে আমরা ডেপথ এবারে বাড়াবো, এটাকে করে দেব 460। এরপর এখানে আপ থাকবে, এখান থেকে যে ডাইরেকশনগুলো রয়েছে 32 করে দেব, এবং এটাকে আমরা করে দেব 132 1, এবং অ্যাঙ্গেলটা থাকবে আমাদের 120। তারপর এখান থেকে আমাদের এটা থাকবে, এখান থেকে আমাদের চেঞ্জ করে দেব, এখানে এসিটা রাখবো, বা এখান থেকে আমরা এটা দিব আওয়াল ক্রিয়েটিভ যেটা আছে, আমি এটা আপনাকে দিয়ে দিব। এই ফাইলটা আমি কাউন্টারগুলো দিয়ে দেবো, এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে লোড করে নিলে হবে। এই যে লোড অপশানে ক্লিক করে লোড করে নেবেন। ঠিক আছে, এটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে আসবো, এখান থেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এটাকে লিনিয়ার করে দেব। প্রথমে এখানে স্ক্রিনে থাকবে, কালারটা হোয়াইট থাকবে এবং অপাসিটি 94 করে দেব। তারপর এখান থেকে ব্ল্যাকের এখানে আসবো, আমরা লিনিয়ার ডোজ করে দেব। ব্ল্যাক কালার থাকবে এবং এটাকে যদি না থাকে ব্ল্যাক কালারটা করে দিবেন, এটাকে আপনার 0 করে দিবেন। ওকে, 0 করে দেওয়ার পরে নিচে থেকে আসবো আমরা কাউন্টারে আসার পর এখান থেকে আমরা রিং কাউন্টারটাকে সিলেক্ট করে দিব, রিং করে দিব, দিয়ে ওকেতে ক্লিক করব এবং এটাকে আমরা এড করে দেব। এই অ্যাঙ্গেলটাকে আমরা এড করে দেব, মানে 0 করে দেব। দেওয়ার পর জাস্ট এটাকে আমরা ওকে ক্লিক করব। এখানে আর কোনো কাজ নাই, তা মোটামুটি কিন্তু একটা সুন্দর ইফেক্ট কিন্তু চলে আসে আমাদের স্টাইলটার মধ্যে। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, আরেকটা লেয়ারকে কপি করতে হবে। দেন উপরে যে লেয়ারটা রয়েছে ড্র্যাগ করে এনে প্লাস এখন ছেড়ে দিলে কপি হবে, এর নাম দিচ্ছি আমি 5 নাম্বার লেয়ার। দুইটাকে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আবার এই লেয়ার স্টাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আবার আমরা এখান থেকে বেবল অ্যান্ড ইমবসে থাকবো, এখান থেকে ইনার বেবলটা থাকবে, স্মুথ থাকবে। এখান থেকে আমাদের যে ডেপথটা রয়েছে এটাকে 62 করে দেব।
এটা 62 থাকবে, এখান থেকে আমাদের ডাইরেকশনটা আপ থাকবে এবং এখান থেকে যে সাইজ রয়েছে সাইজটাকে আমরা 43 করে দিচ্ছি এবং এটাকে আমরা 13 করে দিচ্ছি। তারপর এখানে অ্যাঙ্গেল যেটা রয়েছে অ্যাঙ্গেলটাকে আমরা এখানে 58 করে দিচ্ছি। তারপর এখান থেকে যে আমাদের ইফেক্টটা রয়েছে এটা থাকবে, এটা আমাদের এখানে। দেন এই জায়গা থেকে আমরা এটাকে আবার এখান থেকে এই রিংটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এসি গ্লোসটাকে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেন নিচের দিকে যাব, এখান থেকে আমাদের যে ইফেক্টগুলো রয়েছে এখান থেকে আমাদের ওভারলেটা দিয়ে দেব। এবার এখান থেকে দিব আমরা ওভারলে থাকবে। এখান থেকে অপাসিটিটা মানে কালারটা এখানে হোয়াইট কালার থাকবে, অপাসিটিটা আমাদের এখানে 100 থাকবে, এটাকে আমরা 100 করে দেব। তারপর এখান থেকে আবার আমরা ব্ল্যাক যেটা রয়েছে এটাকেও আমরা ওভারলে দিব। এর যে অপাসিটিটা রয়েছে এটার অপাসিটিটা আমরা 100 করে দেব, 100। এবং কালার যেটা রয়েছে কালারটাকে চেঞ্জ করব। এখানে যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে 5E011E, এই কালারটা দিলাম, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে এই কালারটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে আবার আমরা এখান থেকে কাউন্টারে যাব। কাউন্টারে আসার পরে এখান থেকে আমরা কাউন্টারের সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা গসিয়ান যে কালারটা রয়েছে কাউন্টারটা রয়েছে এটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এটা ওকে ক্লিক করব এবং যে অপাসিটিটা আমরা এখান থেকে 14 করে দেব। 14 করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ইফেক্ট আমাদের সামনে কিন্তু চলে আসছে। এরপরে ফাইনাল আরেকটা আমাদের কপি করতে হবে, এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এনে প্লাস এখানে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। দেন এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এবার এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই স্টকটাকে তো অফ করে দেবো, স্টকটা আমাদের এখানে দরকার নেই, স্টকটা থাকবে না। দেন এখান থেকে আবার আমরা এখান থেকে ব্যবহারের ইনভয়েসে ক্লিক করব। এখান থেকে আমাদের এটা থাকবে এবং ডেপথ যেটা দেওয়া আছে এটাকে আমরা করে দেব 625। এটাকে করে দেব আমরা ডাউন করে দেওয়ার পরে এটাকে আমরা করে দেব 10। তারপর এটাকে করে দেব আমরা 0 এবং অ্যাঙ্গেলটাকে করে দেব -80। তারপর এখান থেকে আমরা এটা কাউন্টারটা 0 থাকবে নরমালি, এটা আমরা 58 করে দিব। তারপর এখান থেকে আমরা চলে যাব নিচে, এখান থেকে যে কাউন্টারটা রয়েছে আমাদের কাউন্টারটা আমরা এটাই রাখবো এখানে। দেন এখান থেকে আমরা লিনিয়ার করে দেবো, এটাকে লিনিয়ার লাইট কই গেল আমাদের, এটা যে লিনিয়ার লাইট করে দেব। কালারটা আমাদের এখান থেকে হোয়াইট কালারটা থাকবে এবং অপাসিটিটা আমরা এখানে 77 করে দেব। তারপরে নিচে আমরা আসব, এখান থেকে আমরা মাল্টিপল করে দেব এটাকে এবং এর যে কালারটা রয়েছে কালারে ক্লিক করব, কালারটা আমরা চেঞ্জ করব। এখানে যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে AB0065, এই কালারটা দিব, দিয়ে ওকেতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে অপাসিটিটা রয়েছে এটাকে আমরা 1% করে দেব। 1% করার পরে নিচের দিকে আসবো, এখান থেকে আমাদের যে প্যাটার্নটা রয়েছে প্যাটার্নে ক্লিক করব। প্যাটার্নে ক্লিক করে দেখেন সুন্দর কিন্তু একটা প্যাটার্নের অ্যাঙ্গেল চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমি প্রথমে যে ব্লেন্ড মোডটা রয়েছে এটা কিন্তু আপনারা হার্ড মিক্স করে দিবেন, এখান থেকে এটাকে আপনারা 4 করে দিবেন এবং স্কেল যেটা রয়েছে এটাকে আপনারা 21 করে দিবেন। তারপর এখান থেকে এই কাউন্টারগুলো হয়তো আপনার কাছে বা এই প্যাটার্নগুলো আপনার কাছে থাকবে না, এই সেটিংয়ে এখানে ক্লিক করবেন, এখান থেকে লোডে ক্লিক করবেন বা ইম্পোর্ট প্যাটার্নে ক্লিক করবেন। এটাও আমি দিয়ে দিছি আপনাদের, জাস্ট এখানে সিলেক্ট করে লোডে ক্লিক করলে এটা চলে আসবে, এই যে চলে আসে এসি প্যাটার্ন নামে। ক্লিক করে এটা এখানে পেয়ে যাবেন, এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে স্কেলটা আপনি যে লাইনগুলো রয়েছে এখান থেকে একটু বাড়া কমে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? আপনার যতটুকু প্রয়োজন মনে হবে ততটুকু বাড়ায় দিবেন, দিয়ে জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে মোটামুটি আমাদের কিন্তু ডিজাইনগুলো কমপ্লিট। তো এখানে হয়তো একটু আমরা মিস্টেক করে ফেলছি, যেহেতু আমি টিউটোরিয়ালের সাথে করতেছি। এগুলোতে মানে স্টকগুলো আমি দিয়ে রাখছিলাম, যে স্টকটা আমি তুলে দিব এটার, ওকে এটা তুলে দিব। তাহলে এটারও কিন্তু তুলে দিই নেই মনে হয়, হ্যাঁ এটারও তুলে দিই না, এটারও তুলে দিব। তাহলে জিনিসগুলো আরও স্মুথলি আসবে। আমাদের শুধু 3 নাম্বার যে লেয়ারটা রয়েছে 3 নাম্বার লেয়ারে শুধু আমরা স্টকটা রাখবো, আর বাকি যে লেয়ারগুলোতে রয়েছে এগুলোতে কোনো ধরনের স্টক রাখবো না। তাহলে দেখেন ফাইনাল আউটপুটটা কিন্তু আমাদের রেডি। এখন আমরা যেটা করবো সবগুলাকে আমরা একটু গ্রুপ করে নেই। এই 6টাকে একসাথে সিলেক্ট করে Ctrl G দিয়ে গ্রুপ করলাম। এর নাম দিচ্ছি আমি মেন ডিজাইন, MAIN মেন ডিজাইন, DESIGN
মেন ডিজাইন, দেন এখান থেকে জাস্ট উপরে যে লেয়ারটা বা নিচে যে লেয়ারটা যেগুলো একটা কপি করব, ড্রাগ করে এনে প্লাস এখানে ছেড়ে দিলাম, কপি হলো। দেন এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি একেবারে সবার বাইরে, ড্রাগ করে সবার বাইরে নিয়ে গেলাম। এখানে যে আমাদের চোখ আইকনটা আছে এটাকে অফ করে দিব, অফ করে দিয়ে এর নাম দিচ্ছি আমি রিপ্লেস ইওর টেক্সট হেয়ার অথবা ইওর টেক্সট হেয়ার, ইওর টেক্সট হেয়ার, ইওর টেক্সট হেয়ার দিলাম। এখন আমরা যদি এই লেখাটাকে পরিবর্তন করে অন্য কোনো লেখা বসাতে চাই এখানে ইজিলি বসাতে পারবো। কীভাবে? জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। আমি যদি এগুলোকে অফ করে রাখি, আমি যদি এখানে কোনো একটা লেখা লিখি, ধরেন আমি এখানে লিখলাম আমার নামটাই AWAL, আওয়াল লিখলাম, লিখে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি এভাবে টানে, নর্মাল টেনে ধরে বড় করে দিচ্ছি। এবং এগুলোর মধ্যে যে কালার রয়েছে কালারগুলো আমি পরিবর্তন করব। ধরেন আমি এখান থেকে এটাতে একটা কালার দিচ্ছি, এটাতে আমি ধরেন এখান থেকে দেই, ধরেন এখানে আমি এই কালারটা দিলাম, ডাব্লুতে এই কালারটা থাকলো, এখান থেকে আমি ইয়েলো টাইপের এই কালারটা দিচ্ছি এবং এলে আমি এখানে একটা কালার দিচ্ছি, সাইডে নিয়ে যাই, এই কালারটা দিলাম। তো এখানে আমি 4টা কালার দিলাম। আমি যদি কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করি, সেভ করি এটাকে, যদি ক্লোজ করি তাহলে দেখবেন অটোমেটিক আমার এই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ধরনের ডিজাইনগুলো এখন রেডি করতে পারবো। শুধু যদি আপনার নাম টান, আপনি যেখানে সংখ্যাও যদি লেখেন, ধর আমি যদি এখানে কোনো একটা সংখ্যা লিখি 2025 দিলাম, এবং এখানে যদি ফোনটা আপনি চেঞ্জ করেন, আমি যে ফোনটা ব্যবহার করছি আপনাকে যে এই ফোনটাই ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আপনি কিন্তু আপনার মতো করে ফোন এখানে ব্যবহার করতে পারেন। আমি যদি এই ফোনটাকে চেঞ্জ করি, এখানে ধরেন এখানে এটা দেওয়া আছে, তো আমি যদি এই ফোনটা এখান থেকে অন্য একটা ফোন দেই, কিন্তু অনেক ধরনের ফোন আছে, ঠিক আছে, আমি যদি এই ফোনটা দেই, দিয়ে যদি আমি এখান থেকে Ctrl+S দিয়ে সেভ করি, তো এই ফোনটাতে কিন্তু কাজ করবে, মানে এদিকে কোনো ধরনের সমস্যা করবে না। আর এখানে যদি আমি এক কালার দিয়েছি, শুধু ব্ল্যাক কালারটা দিয়ে রাখছি, এই জন্য কিন্তু ব্ল্যাক চলে আসছে। আমাকে এটা অবশ্যই একটু কালারফুল করে দিতে হবে। আমি যদি এখানে রেড কালারটা দিয়ে রাখি সবটাই, বা এখান থেকে যদি আমি দুইটাকে লাল করে দিই আর দুইটাকে আমি হালকা একটু অরেঞ্জ টাইপেরগুলো করে রাখি, ওকে। এবার যদি আমি সেভ করি Ctrl+S দিয়ে, দেখবেন যে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটিফুল একটা ডিজাইন চলে আসছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়। তারপরে যদি বুঝতে আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ আরও সহজভাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।